হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যাশন আইডিয়াস। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সাইড প্লেটেড গোল জামা কীভাবে কাটিং করতে হয়। টোটাল জামাটি তৈরি করার জন্য এখানে আমি 2.5 হাত বহরের 3 গজ পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের দুটো প্রান্তকে এক জায়গায় এনে প্রথমে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, এবার লম্বালম্বি করে আরও একবার ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিয়েছি। কাপড়টিকে সোজা করে প্রথমে একটা মার্জিন কেটে নিয়েছি, দেন 1/2 ইঞ্চিতে আরও একটি মার্কিং করে নিয়েছি, এটা আমাদের সেলাই মার্জিন। দেন এখান থেকে আমরা টোটাল জামার লম্বা মাপটি নিয়ে নেব। আমাদের জামার লম্বা মাপ আছে 43 ইঞ্চি, আমরা আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল 44 ইঞ্চিতে মার্জিন করে নেব। আমরা এখানে সেলাই মার্জিনের পর থেকে সম্পূর্ণ মার্কিংগুলো করে নিচ্ছি। দেখুন এখানে আমাদের টোটাল জামার লম্বা হচ্ছে 43 ইঞ্চি, আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল 44 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। প্রথমে আমরা বাঁকা অংশটিকে সোজা করে কেটে নিচ্ছি, দেন আমরা পরবর্তী মার্কিংগুলো এখানে করে নেব। প্রথমে আমরা শোল্ডারের জন্য এখানে মার্কিং করব। এখানে আমি 6 ইঞ্চিতে প্রথমে শোল্ডারের জন্য মার্কিং করে নিচ্ছি। এবার এখান থেকে ধরে 6.5 ইঞ্চিতে আমি বগলের জন্য মার্কিং করে নিচ্ছি নিচের দিকে। দাগটিকে সোজা করে দিলাম। আর্ম হোলের শেপটি দেওয়ার জন্য এখানে আমি বক্সটি তৈরি করে নিচ্ছি। এবার এখান থেকে ধরে দেখুন টোটাল 13.5 ইঞ্চিতে এখানে আমি আরও একটি মার্কিং করে নিচ্ছি। এটি হচ্ছে আমাদের কোমরের মার্কিং। চাইলে এখানে আপনারা 14 ইঞ্চিতেও এই মার্কিংটি করে নিতে পারেন। দেখুন এবার হচ্ছে আমরা পরবর্তী মেজারমেন্টগুলো নিয়ে নেব। আমাদের বডির মাপ আছে 36 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ আমি এখানে 9 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করবার জন্য। এখানে আমরা কোমরের মাপ আছে 32 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করবার জন্য। দাগটিকে স্কেলের সাহায্যে এভাবে মিলিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন আমি কিন্তু বন্ধ সাইড থেকে সমস্ত মার্কিংগুলো করে নিচ্ছি। এবার এই সাইডের দাগটিকে এভাবে সমান করে দিতে হবে। এবার এখান থেকে ধরে আমরা বগলের শেপটি দিয়ে দেবো। তার জন্য ফিতাটিকে মিডল বরাবর ভাঁজ করে এখানে একটি পয়েন্ট করে নিচ্ছি এবং এই পয়েন্টের সাথে আমরা যে বডির মাপটি নিয়েছিলাম সেখানে যে মেজারমেন্টটি নিয়েছি সেই দাগ অনুযায়ী এভাবে মিলিয়ে দিতে হবে। এবার আমরা গলার জন্য চওড়া মাপটি নিয়ে নিচ্ছি। এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্কিং করছি এবং সামনের গলার লম্বা নেব 4 ইঞ্চি, পেছনের গলার লম্বাও নেব 4 ইঞ্চি। আমি বক্রম দিয়ে গলাটি সেট করব, তাই এখানে আর কাটিং করে দেখাচ্ছি না। এবার এই সাইড থেকে ধরে 3.5 ইঞ্চিতে একটি মার্কিং করে নিতে হবে। এখানে চাইলে 4 ইঞ্চিতেও মার্কিংটি করা যাবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই জামাটির ক্ষেত্রে। এখানে ঠিক নিচ পর্যন্ত 3.5 ইঞ্চি পরিমাণ করেই কিন্তু সমস্ত মার্কিংগুলো করে নিতে হবে, অর্থাৎ দাগটি সোজা করে একদম নিচ পর্যন্ত টেনে নিতে হবে। আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডারের অংশটি ডাউন করে নেব। খেয়াল রাখবেন আমরা যখন কাটিং করব যে 3.5 ইঞ্চি পরিমাণ দাগটি আমি দিয়ে নিয়েছি, এই দাগটি ছাড়া বাকি সমস্ত অংশ কিন্তু কাটিং করতে হবে। একটু পয়েন্টগুলো নোটিস করুন যে কোথায় কোথায় আমরা কাটিংটি করছি। দেখুন এই দাগ পর্যন্ত কিন্তু আমরা কাটিং করব, বাকি অংশটা আমাদের জয়েন্ট থাকবে। এই দাগ অনুযায়ী কাটিং করার পরে লাস্টের দিকে যে অংশটি আছে অর্থাৎ নিচের দিকে যে ঘেরের অংশটি আছে সেই অংশটি আমি কাটিং করে নিচ্ছি। দেখুন এই সাইডের অংশটি আমি কিন্তু ফাড়া রেখেছি আমরা যে মার্কিংটি করেছিলাম। বাকি যে এক্সট্রা কাপড়টি আছে সেই কাপড়টি এখানে কুচি হয়ে সেট হবে। নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে করে সাইড প্লেটেড গোল জামা সেলাই দিতে হয়। এবারে দেখুন তালপাটের অংশটি আমি কাটিং করে নেব। এর জন্য প্রথমে ভিতরের থেকে একটি পার্ট সরিয়ে নিলাম, অর্থাৎ পেছনের পার্টটিকে সরিয়ে রেখেছি। এবার সামনের দিকের পার্টটিকে নিয়ে নিয়েছি, আপনি যে কোনো একটি পার্ট নিয়ে নিতে পারেন। এবার আমরা যে বক্সটি তৈরি করেছিলাম আমাদের আর্মহোলের শেপ দেওয়ার জন্য সেই শেপটি আমি আবার দিয়ে নিচ্ছি, অর্থাৎ এখানে সেই বক্সটি আবার তৈরি করে নিচ্ছি। দেখুন এখান থেকে ধরে আমরা যে লাইনটি ক্রিয়েট করেছিলাম তার থেকে ভেতরের দিকে 1 ইঞ্চিতে আমি একটি মার্কিং করছি এবং বাঁকা করে দাগটিকে মিলিয়ে দিচ্ছি। এবার দেখুন এখান থেকে ঠিক 1 ইঞ্চিতে আমি পয়েন্ট দিয়ে নিচ্ছি, অর্থাৎ এই কর্নার থেকে ধরে 1 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। দেন এবার আমি এই মার্কিং অনুযায়ী সম্পূর্ণ কাটিংটি করে নেব। তাহলে এখানে আমাদের তালপাটের অংশটি কাটিং হয়ে যাবে। অবশ্যই শুধুমাত্র সামনের পার্টে তালপাটের অংশটি কাটিং করতে হয়। খেয়াল রাখতে হবে কোনোভাবেই দুটো পার্টে তালপাটের অংশ কাটিং করা যাবে না, তাহলে কিন্তু হাতায় টান খাবে। এখানে সমস্ত মার্কিংগুলোতে আমি ছোটো ছোটো কিছু কাট দিয়ে নিচ্ছি, এতে করে আমাদের যখন সেলাই করব তখন সুবিধা হবে। দেখুন একটি পার্ট আছে সামনের পার্ট এবং অন্য পার্টটি আছে পেছনের পার্ট।
আমাদের জামার অংশটি কাটিং করা কমপ্লিট। এবার আমরা হাতার অংশটি একই নিয়মে কাটিং করে নিচ্ছি। হাতার জন্য আমি এখানে যে বেঁচে যাওয়া কাপড়টি আছে সেই কাপড়টিকে নিয়ে নিয়েছি। দেখুন কাপড়টি এভাবে টোটাল 4 ভাঁজ করলাম আমরা। একটা সাইড আছে জয়েন্ট সাইড এবং আর অপর সাইডটা আছে খোলা সাইড। জয়েন্ট সাইডটা আমি আমার দিকে রেখেছি এবং অপর সাইডটা আছে খোলা সাইড। এবার এখান থেকে ধরে প্রথমে আমরা 1/2 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি। এবার দেখুন এই মাপটি থেকে ধরে আমরা প্রথমে হাতার লম্বা মাপটি নিয়ে নেব। অর্থাৎ এখানে আমরা হাতার লম্বা রাখছি 15 ইঞ্চি। আপনি চাইলে কম কিংবা বেশি নিতে পারেন। এখানে 15 ইঞ্চি পরিমাণে মার্কিং করে নিচ্ছি। বাকি যে কাপড়টা আছে এই কাপড়টা আমাদের সেলাই মার্জিন। এবার দেখুন এই সাইড থেকে ধরে আমরা প্রথমে মার্কিংটিকে সোজা করে দিচ্ছি। দেন এখান থেকে ধরে আমরা এখানে 3 ইঞ্চিতে আরেকটি মার্কিং করে দিচ্ছি হাতার শেপ দেওয়ার জন্য। যারা নতুন তারা অবশ্যই এটি ভালোভাবে নোটিস করবেন। এবং এই সাইড থেকে ধরে আমরা 7.5 ইঞ্চিতে আরও একটি পয়েন্ট কেটে দিচ্ছি। বাঁকা করে দাগটি অবশ্যই দিতে হবে। দেন এবার আমরা হাতার শেপটি দিয়ে দেবো। হাতার শেপ কীভাবে দিতে হয় সেই সম্পর্কে আমার ডিটেলস একটি ভিডিও আছে, আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন হাতার শেপটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবং মোহরার শেপের জন্য আমরা এখানে মাপ নিয়ে নেব। অর্থাৎ মোহরাটি আমাদের যা আছে তার অর্ধেক নিয়ে নেব। এখানে আমাদের মোহরা আছে 9 ইঞ্চি, তার অর্ধেক 4.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাই করবার জন্য। দাগটিকে এভাবে সোজা করে মিলিয়ে দিতে হবে। আপনি চাইলে এখানে শেপ স্কেল ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ কাটিংটি আমি এখানে দাগ অনুযায়ী করে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং পরবর্তীতে সেলাই সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। বাই বাই।